আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমকে গলা ধাক্কা দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এতিমকে গলা ধাক্কা দেবেন না, কারণ আমি একদিন এতিম ছিলাম। যারা এতিমের দেখাশোনা করে তাদের হাসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হয়। তাই যদি আপনার আশেপাশে যদি কোনো এতিম থাকে, তাদেরকে ভালোবাসুন মন থেকে, এই মনে করে ভালোবাসেন আমার নবীজি তু জাহানের বাদশাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এতিম ছিলেন। তাই বলা হয় এতিমকে গলা ধাক্কা দেবেন না, এতিমকে গালাগালি দেবেন না, এতিমের ভালোবাসেন, এতিমের মাল হরপ করে খাবেন না। কেন এতিম ছিলেন আমার নবী। যত পারবেন এতিমকে ভালোবাসবেন। বলা হয় কোন ব্যক্তি কোন এতিম বাচ্চার মাথায় যদি হাত দিয়ে দেয়, হাত বুলিয়ে দেয়, যতটুকু হাতের মধ্যে আসবে চুলের অংশ, তার পরিমাণ সে সওয়াব পাবে। এতিমের এত মর্যাদা। কোরআন ও হাদিসের উপরে এতিমের বিষয় কত হাদিস আছে, কত সুন্দর সুন্দর হাদিস আছে এতিমকে নিয়ে। এই এতিমকে কোনো সময় গলা ধাক্কা দেবেন না। আজ আমরা কি করছি? যদি কোনো ব্যক্তি এতিম হয়ে যায়, যদি কোনো মানুষ, কোনো বাচ্চা যদি এতিম হয়ে যায়, সর্বপ্রথম আমাদের চেষ্টা থাকে সেই এতিমের মালকে আমরা কিভাবে নেব, সেই এতিমকে আমরা কিভাবে ঘর থেকে বার করে দেব, সেই এতিমকে কিভাবে আমরা টর্চার করব, এইটা আমাদের ব্রেনের মধ্যে থাকে। কিন্তু এতিমের যে মর্যাদা, যে একবার বুঝবে সে জীবনে এরকম করবে না। এতিমের মর্যাদা সম্পূর্ণ আলাদা। এতিমকে ভালোবাসা ধরেন, এতিম বাচ্চাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।